আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনায় বললেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। গতকাল বেলা ১৫:১২টায় হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর লাখো জনতার উল্লাস আর উচ্ছ্বাসের মধ্যে তারেক রহমান রওনা দেন ৩০০ ফিটের সমাবেশস্থলের উদ্দেশ্যে। বিকেল ৪টায় সভা মঞ্চে ওঠেন তারেক রহমান। উচ্ছ্বসিত জনতা তখন তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। সংক্ষিপ্ত সংবর্ধনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়ে ৭১ ও ২৪-এর বীর শহীদদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে, পরে ফেরেন গুলশানের বাসায়। রিপোর্ট শুভ মাহফুজের। ৩০০ ফিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে দেখতে বিকেল 4:30টায় এভার কেয়ার হাসপাতালে রওনা হন তারেক রহমান। সড়কের দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ের কারণে ৫ থেকে ৭ মিনিটের এভার কেয়ারের পথ পাড়ি দিতে সময় লাগে ১.৫ ঘন্টা। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কের দুপাশে দীর্ঘ সময় অপেক্ষমান নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ প্রবেশ করেন হাসপাতালে। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে, এরপর রওনা হন বাসার উদ্দেশ্যে। এভার কেয়ার থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি পৌঁছাতে বেজে যায় রাত 8:30। গুলশানের বাড়ির সামনেও অপেক্ষায় থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রিয় নেতার অপেক্ষায় ক্লান্তি ছিল না কারো। প্রতিটা মুহূর্ত ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে গিয়েছি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন। কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই, আমরা খুবই শক্ত ছিলাম। আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রাত ৯টার দিকে বাসভবনে প্রবেশ করেন তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুমার নামাজের পর তিনি রাজধানী শেরেবাংলা নগরে পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। জিয়ার সমাধি থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আগামীকাল শনিবার ভোটার নিবন্ধন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যাবেন। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ঘন কুয়াশায় বেড়ে চলেছে শীতের দাপট। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউই। শীতে দুর্ভোগ পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।